সকালবেলা ঘুম থেকে উঠেই বালতি বালতি জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, কারণ অনেক জামা কাপড় আছে। তো যতটা পারবো আজকে ধুয়ে রাখবো, কারণ অনেক কাজ। তো এদিকে দেখো, তোমাদের আগের দিন বলেছিলাম যে বাসনের র্যাক থেকে কোনো বাসন নষ্ট হয়নি, কোনো নোংরা পড়েনি। কিন্তু পরে যখন, সেদিন তো রাতেরবেলা দেখেছিলাম, পরে যখন আর কি সকালবেলা যখন গাবলা উঠাই বা কোনো থালা ফালা দেখতে গেছি, তখন দেখলাম পুরো নোংরা, মানে কি বলে, ককরোচের যে পটি, তারপর হচ্ছে টুকটাক ঝুল ঝাল সব পড়েছে। তো সেই জন্য কিন্তু সমস্ত বাসন নামিয়ে রেখেছি। তারপর দেখো আমার ভাই চলে এসেছে আমার সাথে, একটু আমার ঘরে এসে শুয়েছিল, একটু গল্প করছিল আমার সাথে, ফোন দেখছিল। তারপর আমি নামিয়ে টামিয়ে এসে আগে বাবার বাড়ি চলে আসলাম খেতে। তো রান্না করা হয়নি, তো রান্না করতে পারিনি, যেহেতু বাসন নামাতে গিয়ে দেখছি ওই অবস্থা। তো আবার ধোবো, তারপরে তো রান্না করবো, বলো, অতগুলো বাসন। তারপর সেই মা আর কি রুটি বানিয়েছিল, কুমড়ো ভাজা, ডিম ভাজা। তো ওগুলো দিয়ে রুটিটা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপরে এদিকে আবার চলে এসেছি, সমুকেও স্কুলে দিয়ে এসেছি। আর মা আর কি ওকে স্কুল থেকে এনে ওই বাড়িতেই রেখে দেবে। ওর তো এক্সাম চলছে, 10:30টার সময় ছুটি হয়ে যায়। তো আমি চলে এসে দেখো, প্রথমেই সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই দুটো সিঁড়ি আমি প্রত্যেক সপ্তাহে একবার করে ঝাড় দিয়েই নিই। না, মালিকরা কিছু বলে না, মালিকরা ঝাড় দিতে বলে না, কিন্তু এখানে যে ভাড়া থাকলেই ঝাড় দিতে হবে এরকম কোনো নিয়ম নেই, মালিকরাই দেয়। কিন্তু দেখো, আমি যেখানে থাকবো, আমি এই সিঁড়িগুলো দিয়ে হাঁটাচলা করি, নিজেরই খুব বিবেকে লাগে যে আমরা হাঁটাচলা করি, আমরা ইউজ করি, আর সবসময় মালিক এসে ঝাড় দেবে, এই জিনিসটা দেখতেও তো কীরকম একটা লাগে, তাই না? তো সেই জন্য কিন্তু আমি প্রতি সপ্তাহে একবার করে ঝাড় দিয়েই দিই, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই। আর আমি যেহেতু এই বাড়িটাতে এখন থাকি, এই বাড়িটাই এখন আমার বাড়ি, তো নিজের বাড়ির মতো করে আর কি থাকতে হবে, তাই না? আমার বাড়ি বলতে এটা আমার পুরোটাই নিজের নয়, নিজের বাড়ির মতো করে থাকতে হবে। তো সেই জন্য কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে কিন্তু একবার ঝাড় দিই। আর যে আজকে জানো তো অনেক নোংরা হয়েছিল, কারণ কি, ওই যে ঝুল টুল পড়েছিল, বাড়িতে কাজ হয়েছিল, তো সেই কারণে কিন্তু অনেকটা নোংরা হয়ে গেছে। তো দেখো, এই যে দুটো সিঁড়ি কিন্তু আমি ঝাড় দিয়ে দিই, নিচেরগুলো আমি দিই না। তো এই দুটো সিঁড়ি আর কি আমি দিই, নিচেরগুলো অন্য কেউ দেয় হয়তো, বা কাকিমারা দেয়, আমি ঠিক দেখিনি কাউকে দেয় আর কি, হবে হয়তো কেউ দেয়। তো যাই হোক, তো এদিকে ঝাড় দিয়ে নিচে দেখতেই পাচ্ছ কি পরিমাণে নোংরা বেরিয়েছে, প্রচুর নোংরা বেরিয়েছে। কারণ ওই পায়রা এত পরিমাণে নোংরা করেছিল, ওগুলো সাফাই করতে গিয়ে সব এই উপর নিচ সব নোংরা হয়ে গেছে, ছাদ পাত সব। এমনকি আমি ছাদটাও কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার করে ঝাড় দিয়ে নিই। এই যে বললাম যে আমি ইউজ করি, আগে প্রথম যখন এসেছিলাম দেখতাম বাড়িওয়ালা কাকু করতো, কিন্তু আমার খুব খারাপ লাগতো সেইটা। বয়স্ক মানুষ, আমরা সবসময় ইউজ করি, আর উনি এসে ঝাড়ু টাড়ু দেবে, দেখতে খুব খারাপ লাগে না? আর আমরা মেয়ে ছেলে মানুষ থাকতেও যদি বাড়ির মালিককে করতে হয়, সেই জিনিসটা দেখতে খারাপ লাগে না? তো সেই জন্য কিন্তু আমি ঝাড়ু টাড়ু দিয়ে দিই, পরিষ্কার। আর যতটা পরিষ্কার রাখবো ততটাই তো সুন্দর লাগবে, তাই না? পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস কিন্তু সবসময় ভালো লাগে, নোংরা জিনিস কিন্তু সত্যি কথা বলতে ভালো লাগে না, দেখতে ভালো লাগে না, তাই না? আর আমি তো নোংরা জিনিস একদমই পছন্দ করি না, আমি সবসময় সাফসাফাই পছন্দ করি। তোমাদের কি বলবো, এই পায়রা এতদিন ধরে এত জ্বালিয়েছে, তো তবুও কিন্তু আমি যতটা পেরেছি ঘর দুয়ার পরিষ্কার রাখার চেষ্টা করেছি। তো এখন থেকে তো আরোই পরিষ্কার রাখতে পারবো, কারণ পায়রাগুলো আর ডিস্টার্ব করবে না আশা করছি। দেখেছো আমি কীভাবে স্ট্যান্ড লাগিয়ে কাজ করছি, এদিকে আমি আবার উপর দিকে তাকিয়ে দেখছি ভিডিওটা চলছে কি না ঠিকঠাক, কারণ মাঝে মাঝে না অনেক সময় দেখা যায় না, বা অনেক রকম সমস্যা হয়, আর একাই তো ভিডিওগুলো করতে হয়, স্ট্যান্ড লাগিয়ে অনেক কষ্ট করে আর কি করতে হয়। তো যাই হোক, কাজ আজকে সারাদিন অনেক কাজ আছে, অনেক, আজকে প্রথম থেকে আবার শুরু করছি। সেই প্রথম যেদিন এই বাড়িতে এসেছিলাম সেদিন একবার ওরকম করে কাজ করতে হয়েছে, ঘর দুয়ার পুরো নতুন করে পরিষ্কার করতে হয়েছে। আবার যখন আমি কলকাতা থেকে আসলাম সেই সময়ও কিন্তু ঘরের অবস্থা খুবই শোচনীয় ছিল, তো সেই সময়ও কিন্তু আমাদের সবটা নতুন করে আবার প্রথম থেকে শুরু করতে হয়েছিল। তো আজকে আবার আমাদেরকে এই পায়রার কারণে নতুন করে শুরু করতে হলো। সারাদিন আজকে কিন্তু কাজ আর কাজ, একটা সেকেন্ড বসার টাইম নেই। ওদিকে গা হাত পা ভীষণ ব্যথা,
ভীষণ যন্ত্রণা। তারপরেও বসে থাকলে তো আর হবে না বলো, কাজ তো করতেই হবে। ঘর দুয়ার নোংরা থাকলে একদমই ভালো লাগে না, খুব বিরক্ত লাগে। তো বাসন টাসন কিন্তু আমি মেজেই রেখেছি, বাসন মাজা হয়ে গেছে, সেগুলো আর তোমাদের দেখালাম না। সবটা যদি দেখাই তাহলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও। তো এর মধ্যে কিন্তু টুকটাক কাজ করেই যাচ্ছি। তার মধ্যে জামা কাপড় কেচে এসেছি, এক বালতি, আর এক বালতি বাকি আছে। এক বালতি কেচে দিয়ে দিয়েছি। আর আজকে জানো তো একটু রোদ উঠেছে। এই কদিন ধরে তো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, মানে একদমই ভালো লাগছে না, বৃষ্টি বৃষ্টি। তো এখন দেখছি আজকে একটু রোদ উঠেছে, তো বাইরে সব দিয়ে এসেছি। জানি না আবার বৃষ্টি বৃষ্টি নামবে কি না। তবু আমাদের ঘরে সবসময় দড়ি টানানোই থাকে, দড়িতে দিয়ে দেবো, আর কি করা যাবে, তাই না? তবে মনে হচ্ছে এখন বৃষ্টি আসবে না। তো তারপর দেখো রান্নাঘরটা তো আগের দিন পরিষ্কার করেই রেখেছি, এবার রোজ তো পরিষ্কার করতেই হয়, তাই না? তো পরের দিন আবার দেখো সকালবেলা এই যে পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে। এই যে নোংরা, এই যে কী বলো তো, পায়রাগুলো তো এখন সবে আর কি দাঁড়িয়েছে, তো ওরা ঢুকতে পারছে না, কিন্তু ওই যে সাইড থেকে এসে না ধাক্কা মারছে, এই করছে, মানে ওরা তো মানে ওদের ওই জায়গাটা আর কি বাসা ছিল না, তো ওরা আর কি ঢোকার চেষ্টা করছে। তো সেই জন্য কিন্তু হালকা হালকা একটি ঝুল মতো পড়ছে, নোংরা গুড়ি গুড়ি মতো পড়ছে। তো আশা করছি এগুলোও থাকবে না, কারণ যখন ওরা আস্তে আস্তে ওখানে ঢুকতে পারবে না তখন আর ওখানে আর আসবে না। হ্যাঁ, দুই একটা সানসেটের উপর বসছে, বা আমাদের উপরে যে অ্যাডভেস্টার এই টিন দেওয়া আছে ফল সিলিংয়ের ওপরে, তো ওইটাতে এসে বসে, কিন্তু আগের মতো অতটা ডিস্টার্ব করতে পারে না। ওদিকে দেখো ডালটা ফেলে দিতে হবে, এটা ছিল কাবলি ছানা, তো অনেক দিন ধরেই আর কি খাবো খাবো করে আর খাওয়া হয় না, তো পোকা লেগে গেছে জানো তো। ডাল রাখা খুব মুশকিল, ডাল এনে এনে রাখি বেশি করে, অথচ সব পোকা লেগে যায়। এবার থেকে ভাবছি একদম অল্প অল্প করে আনবো। অ্যাকচুয়ালি সব একসঙ্গে বাজার করা হয়, তো তখন বেশি বেশি করে আনা হয়, কিন্তু এই মানে পোকাগুলোর জ্বালায় একদম নষ্ট হয়ে যায়। আমি রোদে দিয়েছি, 2-3 বার রোদে দিয়েছি, কিন্তু তারপরে ওই যে 2-3 বার রোদে দিয়ে যদি সঙ্গে সঙ্গে খেয়ে নিতাম তাহলে আর এই জিনিসটা হতো না। এখন তো মানে এত এত পরিমাণে পোকা হয়ে গেছে যে ওটা খাওয়াই যাবে না। তো সেই জন্য কিন্তু ওই ডাব্বাটার নিচে রেখে দিলাম, ওগুলো আর কি প্যাকেটে ভরে ফেলে দেবো, আর ডাব্বাটা পরে ধুয়ে রেখে দেবো। তো আগে প্রথমে শুকনো কাপড় দিয়ে এই যে ঝুলগুলো, মানে বললাম না ছোটো ছোটো মানে গুঁড়ি গুঁড়ি মতো পড়েছে, সেগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছি। তারপরে যে ভিজা কাপড় দিয়ে পরিষ্কার করে নেবো। আমার কি বলো তো, আমি ঘর দুয়ার সবসময় সাফসাফাই রাখতে ভীষণ পছন্দ করি। আমি একটু কষ্ট বেশি হবে, কিন্তু তবুও ঘর দুয়ার যেন পরিষ্কার থাকে। এমনিতেও ছোটোবেলা থেকে আমি একটু ছাপি বেশি, আর আমার মাকেও দেখেছি ছোটোবেলা থেকেই যে ঘর দুয়ার সবসময় পরিপাটি করে গুছিয়ে রাখতে, তো সেই থেকেই কিন্তু দেখে দেখে শেখা। সে মানে ছোটোবেলা থেকেই এই পরিপাটি করে সাজিয়ে রাখার। আমি ঘর গোছাতে কিন্তু ভীষণ পছন্দ, আমি দুটো জিনিস ভীষণ ভালো পারি, এক ঘর গোছাতে, আর এক হচ্ছে ঠাকুর ঘর মানে সাজাতে। তো এই দুটো জিনিস কিন্তু আমি সত্যি নেই, মানে নিজে থেকেই বলছি খুব সুন্দর পারি, কিন্তু ওই যে বললাম ঘরে তো আমার সেরকম কিছু নেই, তো যতটা আছে সেটাই সাজিয়ে রাখার চেষ্টা করি। ভগবান আশা করছি একদিন আমার ঘরও ভরে যাবে। আজ কিছু নেই, কিন্তু হবে, একদিন না একদিন হবে, সেই আশা নিয়েই পথ চলতে হবে, তাই না? দুঃখকে তো জয় করতে হবে না, সবসময় দুঃখ নিয়ে পড়ে থাকলে তো হবে না, জীবনে উঠে দাঁড়াতে হবে। কষ্ট করছি যখন, ভগবান একদিন না একদিন ঠিক সফলতা দেবেই, আমার মনের বিশ্বাস। আর আমি ভগবানের প্রতি একটু বেশি বিশ্বাস করি, কারণ ভগবান আমাকে এত কিছু দিয়েছে না, তো ভগবানকে না বিশ্বাস করার কিছু নেই। হ্যাঁ, দুঃখ তো আছে জীবনে, অভাব আছে, অভাব আছে, তো সেটা তো থাকবেই, তাই না? সবসময় যে তুমি ভালো জিনিস, ভালো হ্যাপি থাকবে এরকম তো কিছু নয়, মানে সুখের মাঝেও কিন্তু দুঃখ আসে। তো অভাবটা সবসময়ই আমাদের জীবনে থাকবে, কিন্তু তার মধ্যেও চেষ্টা করি সবসময় উঠে দাঁড়ানোর, সফলতা মানে অর্জন করার। তাই জন্য কিন্তু কষ্ট করে যাচ্ছি, তো আশা করছি একদিন না একদিন সফল হব। জানো তো, এই যে ভাড়া বাড়িতে এতগুলো টাকা দিয়ে থাকতে হয়, ছেলের পড়াশোনা, তারপরে খাওয়া দাওয়া, তারপরে মানে নানান রকমের খরচা, ছেলের পিছনেও টুকটাক খরচা আছে। তবে হ্যাঁ, আমার ছেলেটা কিন্তু বলতে হবে অনেকটাই ভালো বাচ্চা। ও কখনো কোনো কিছুতে জেদ করে না যে এটা আমার চাই, এটা আমাকে লাগবেই মা, এটা আমাকে দিতেই হবে বাবা। রাস্তায় বেরোলে হোক বা ঘরে বসে হোক, যেখানেই, মানে কখনো কোনো চাহিদা নেই। দু এক সময় একটু আধটু খেলনা চায়, যেমন স্পাইডারম্যানের জাল ফাল এইসব, তারপর টুকটাক ওই আয়রন ম্যানের মুখোশ, তো এই ধরনের জিনিসগুলো টুকটাক চায়। কিন্তু তবেও কি, যদি বলি যে পাপা এখন
এখন হবে না, তোমাকে পরে দেওয়া হবে। ও কিন্তু একবারও বলে না যে মা না ওটা আমার এখনই চাই। তো এই দিক থেকে কিন্তু আমরা সত্যি খুব ভাগ্যবান বলি আমাদের, আমরা দুই মানে আমরা ওর মানে কি বলবো, বাবা মা হয়ে সত্যি আমরা খুব খুশি যে আমরা এরকম একটা সন্তান পেয়েছি, যে যার মধ্যে কোনো চাহিদা নেই, কোনো লোভ নেই। মানে ও কোনো সময় কোনো খাবারেরও যে এটা আমাকে দিতেই হবে, এটা করতে হবে, এই জিনিসগুলো কিন্তু ওর মধ্যে আমি কখনোই দেখিনি। তো ওই যে বলে না যে ও কিন্তু ছোটোবেলা থেকেই মানে ছোটো থেকেই কখনো কিছু চায় না, এমনকি ওর টাকা যে কী জিনিস সেটাও কিন্তু বোঝে না। হ্যাঁ, এখন অনেকেই বলবে ও তো ছোটো, এখনই টাকার কি বুঝবে, না সেটা নয়। অনেকেই দেখবে টাকা জিনিসটা কিন্তু চেনে বা বোঝে, ও কিন্তু না। ওকে যদি আমরা টাকা দেইও না, মানে কেউ দেয়, ও টাকাটা ছিঁড়ে দেয়, ও বোঝে না, ও খেলে ওগুলো নিয়ে। আর তার থেকে বড় কথা, ও সবসময় বলে বাবা তো আমাকে খাবার কিনে দেয়, আমার টাকার কি দরকার। ও কিন্তু এইটুকু বোঝে টাকা দিয়ে খাবার কিনতে হয়, সেটা কিন্তু ও জানে, কিন্তু ওর এটা নেই যে ও টাকাটা লাগবে বা কিছু। তো যাই হোক, বাচ্চার সম্বন্ধে অনেক কথাই বললাম। তারপর দেখো ঘরের কাজকর্ম কমপ্লিট করে, মানে অনেক কাজ করেছি, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করা হয়নি। ভর দুপুরবেলা বেরিয়ে পড়েছি কাকি আর ভাইঝি মিলে। তো এখন টুকিটাকি কিছু কেনার আছে, চলে এসেছি দেবী স্টোরে, চেন্নাই স্টোর, আন্দামান ভাতুবস্তি। তো এই দেবী স্টোর থেকেই আমরা সব কিছু কিনি, মোটামুটি মানে কসমেটিক্সের জিনিসগুলো। এখানে সমস্ত রকমের জিনিস পাওয়া যায় আর খুব সুন্দর, কোয়ালিটিগুলো খুব ভালো। তো আমার 2-3টে জিনিস কেনার ছিল, বেশি না। ওই টিউমার টুকটাক কেনা ছিল, তো 3টে এখান থেকে কিনে নিয়ে তো তারপরে যাব আর কি একটু কাকির সাথে। কাকি একটু হ্যাপি গিফট শপে যাবে, ওখানে টুকটাক এই যে দেখো হ্যাপি গিফট শপে চলেও এসেছি। কাকির 2-1টা জিনিস কেনার আছে, তো কাকি এখানে দেখছে, তো নেবে করে আর কি। তো কাকি প্রথমে আমার জিনিসগুলো কেনা হলো, তারপর কাকির জিনিসগুলো কেনা হলো। আর এখন যেহেতু ক্রিসমাস সামনে চলে এসেছে, তো সব দোকানেই কিন্তু ক্রিসমাসের অনেক সুন্দর সুন্দর জিনিস, মানে সাজানোর জিনিস কিন্তু দেখো কত সুন্দর সুন্দর সাজানোর জিনিস। আমরা কিন্তু দেখছিলাম এটা ওটা। তো কাকি এই যে ভাইয়ের জন্য আর কি একটু স্যান্টার আর কি যে পুতুলগুলো হয় সেগুলো আর কি দেখছে। তো ওই বড়ো পুতুলটা কাকি বলেছিল যে এর থেকে এক সাইজ ছোটো না বড় এরকম কিছু খুঁজছিল, তো ওরকম পাওয়া যায়নি। তারপর ছোট্ট ছোট্ট 2টো স্যান্টা নিয়ে নিয়েছিল। দেখো আমাদের এখান থেকে শপিং করা হয়ে গেছে। তো এই যে দেখো ক্রিসমাস ট্রিগুলো কি সুন্দর করে দোকানের সামনে সাজিয়ে রেখেছে, ডেকোরেশন করে রেখেছে, খুবই ভালো লাগছে জানো তো। এই ক্রিসমাস আসলেই এরকম সারা দোকানপাট সব সুন্দর, সামনে নিউ ইয়ার আছে, তো এই জন্য কিন্তু সাজানোই থাকে, সাজিয়ে রাখি আর কি। তারপর চলে আসলাম কাকির সঙ্গে আর কি একটা পার্লারে। তো কাকি আর কি হেয়ার কাট করাবে, তো দেখো কাকিকে ওখানে ওয়াশ করে দিচ্ছে চুলটা। আর এদিকে আমি সব ভিডিও করছি বসে বসে। না আমার কিছু করার নেই, আমার চুলও কাটতে হবে না এখন, আর ওদিকে আইব্রু টুরু কিছুই করতে হবে না। আর আমি তো ফেশিয়াল করি না অতটা, আর কাকি শুধু চুলটাই কাটবে আর কি। তো সেই জন্য দেখো আমিও বসেছিলাম। তো অনেক সুন্দর জানো তো, এই পার্লারটাতে অনেক সুন্দরভাবে কাজ করে, মানে একদম ধৈর্য সহকারে সুন্দরভাবে মানে চুল কাটিং করছিল, খুব ভাল লাগছিল। মেন কথা হচ্ছে খুব সুন্দর লাগছিল কাকিকে চুলটা কাটার পরে। দেখো এই যে, আর এটা যখন আরও 2-1 দিন যাবে আরও সুন্দর লাগবে, চুলটার পেছন থেকে দেখলে তোমরা বুঝতে পারতে। তো আমি আর পরে শ্যুট নিতে পারিনি। তো এদিকে যাওয়ার সময় জানো তো এক জায়গায় দেখছিলাম গণেশ মন্দিরে প্রসাদ দিচ্ছে, তা ভাবতে পারিনি যে আমরা প্রায় 2-2.5 ঘন্টা পরে এসেছি, পার্লারে যেতে হয়েছিল সেই জন্য। কিন্তু তারপরে এসেও যে আমরা প্রসাদটা পাবো এটা সত্যিই ভাবতে পারিনি। এদিকে মামা ভাগ্নে দেখো খেলাধুলো